5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা সবসময় নর্মালি দেখি যে আমাদের দ্বিতীয় পদ দেওয়া থাকে, তৃতীয় পদ দেওয়া থাকে, বাট এখানে সেরকমটি দেওয়া নেই। আমাদের কিন্তু আমাদের প্রথম পদ এবং চতুর্থ পদ দেওয়া আছে, আমাদের দ্বিতীয় পদ তৃতীয় পদ নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো যেহেতু এখানে দেওয়া আছে, কইলাম এটির কালি নাই, এটির পরে দিছে, এখানে দেওয়া আছে ধারার প্রথম পদ এ সমান 5, কেমন, এটা কিন্তু দেওয়া আছে। এবং ধারার চতুর্থ পদ, ঠিক আছে, সেটা দেওয়া আছে কত, 135। তো আমরা যদি দ্বিতীয় পদ বের করতে চাই এবং তৃতীয় পদ বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধারার সাধারণ অনুপাত লাগবে। ঠিক আছে, সাধারণ অনুপাত। সো সাধারণ অনুপাত যেটা, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা দ্বিতীয় পদ বের করতে পারবো। তো সেটা বের করার জন্য আমরা ধারার চতুর্থ পদটাকে আমরা আমাদের ক্লু হিসেবে ধরবো। চতুর্থ পদ বলতে আমরা বুঝি এখানে n = 4, অর্থাৎ আমরা ধারার nতম পদ বের করার যে সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা এখানে সেটা অ্যাপ্লাই করব। আমরা লিখব যে বা ar⁻n-1 = 135, বা আমাদের এর মান যেহেতু আমরা জানি যে 5 ইন্টু আর আমরা জানি না, তবে সেটার উপরে n কত, n হলো আমাদের 4, সো 4 - 1 = 135। বা আমরা যেটা করতে পারি, এই 5 যেটা গুণ আকারে আছে সেটাকে কিন্তু ওই পাশে পাঠিয়ে দিতে পারি, এবং এই পাশে থাকবে r⁴ থেকে 1 চলে গেলে থাকবে 3, r⁴, এবং ওই পাশে 135 থেকে বিয়োগ হবে, 135 কে ভাগ করবে এই 5 দিয়ে, যেহেতু সেই পাশে গুণ আছে, তো ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 27, কেমন। বা আমরা এই সংখ্যাটাকে, এই 27টাকে যদি এরকম ক্যালকুলেটর বসাই 3√27, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 3। তো আমরা যেটা করতে পারি, আমরা 3 এর উপরে কিউব দিলেও কিন্তু আমাদের 27 হয়। ঠিক আছে, সো আমরা ক্যালকুলেটর যখন এটা অ্যাপ্লাই করব, তখন যখন 3 আসবে তখন আমরা বুঝবো এই 3 এর উপরে 3 দিলেই আবার 27 হবে। সো আমরা এই 27টাকে লিখতে পারি r³ আর এই পাশে লিখতে পারি 3³। সো আমাদের পাওয়ার আর পাওয়ার যেহেতু মিলে গেছে, সো আমরা এই দুইটাকে বাদ দিয়ে আমরা জাস্ট লিখবো যে r = 3। সো আমরা যেহেতু সাধারণ অন্তর বা r সমান, হ্যাঁ, সাধারণ অনুপাত বা r এর মান পেয়ে গেছি, এখন কিন্তু আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করতে পারবো। সো আমরা জানি যে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ বের করার সূত্র হলো ar⁴, দ্বিতীয় পদ যেহেতু, সো n এই ক্ষেত্রে হবে 2, সো 2 - 1, বা এর মান হলো 5 ইন্টু আর এর মান হলো 3, এবং সেটার উপরে 2 - 1 মানে 1, সো 3 এর উপর 1 মানে 1, সো 5 আর 3 গুণ করলে হবে 15। ঠিক আছে, সো এখানে ধারার দ্বিতীয় পদ বা x, ঠিক আছে, এখানে x হবে 15, এবং দেখো y কত হবে, খুবই ইজি। সো তৃতীয় পদের সূত্র হলো আর, y যেহেতু আমাদের তৃতীয় পদ, সো ar⁴ 3 - 1, বা এর মান হলো 5 ইন্টু আর এর মান 3, এবং 3 থেকে 1 গেলে 2, বা 5 ইন্টু 3 এর উপর স্কোয়ার মানে 9, সো 5 আর 9 গুণ করলে 45। সো এইখানে ধারার দ্বিতীয় পদ হচ্ছে কত, 15, এবং তৃতীয় পদ হচ্ছে 45। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো প্রশ্ন 11তে আমাদেরকে সেম আগের মতোই দেওয়া আছে, আমাদের ধারাটা দেওয়া আছে, বাট এর আগে শুধু আমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পদ বা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, বাট এখানে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তিনটি পদ কিন্তু নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, এখানে ধারার প্রথম পদ, ঠিক আছে, এটা দেওয়া আছে ধারার প্রথম পদ, সো প্রথম পদকে আমরা এই হিসেবে ধরি এবং সেটা 3 দেওয়া আছে, এবং ধারার কততম পদ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সো ধারার পঞ্চম পদ দেওয়া আছে 243। সো এই মান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে আর সমান কত, বা সাধারণ অনুপাত সমান কত। সো আমরা এখানে লিখতে পারি যে বা ধারার পঞ্চম পদ মানে এখানে আমরা ar⁵ - 1 লিখতে পারি, এবং এটা সমান 253।
বা আমরা এর মান তো জানি 3, সো 3 ইন্টু r টু দি পাওয়ার 5 থেকে 1 চলে গেলে 4 ইজ ইকুয়াল টু 243। বা আমরা যেটা করতে পারি r টু দি পাওয়ার 4 কে রেখে 3 যেহেতু গুণ আকারে আছে তাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে ভাগ করতে পারি 253 কে। সো 253 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 81। ওকে, সো 81 হচ্ছে। এখন এই 81 কে আমরা ক্যালকুলেটরে যদি এভাবে বসাই 81, তাহলে আমরা পাবো যে 3। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। কারণ 3 টু দি পাওয়ার 4 কে মানে হচ্ছে 81, এবং 81 কে 3 রুট করলে তখন আমরা কিন্তু 3 পাই। বা আমরা এখন পাওয়ার বাদ দিয়ে আমরা জাস্ট বেস গুলো লিখবো r ইজ ইকুয়াল টু 3। সো আমরা কিন্তু সাধারণ অনুপাতের মান পেয়ে গেলাম r ইজ ইকুয়াল টু 3। সো এখন আমাদের জন্য x, y এবং z বা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতম পদ বের করাটা কিন্তু ইজি হবে। ঠিক আছে, সো সেটা আমরা কিভাবে বের করব? আমরা দেখো, সো আমরা এখানে করব যে এখন ধারার দ্বিতীয় পদ, সো দ্বিতীয় পদ x, ঠিক আছে, এই x আমরা কিভাবে বের করব? a r টু দি পাওয়ার দ্বিতীয় পদ মানে 2 - 1। ঠিক আছে, সো a এর মান হচ্ছে 3 ইনটু r এর মানও 3, এবং r এর উপরে কি আছে? 2 - 1 মানে 1। সো 3 আর 3 গুণ করলে হবে 9। সো ধারার দ্বিতীয় পদ বা x সমান কত? 9। এখন ধারার তৃতীয় পদ, ধারার তৃতীয় পদ y সমান কি হবে? a r টু দি পাওয়ার 3 - 1, বা এ আমাদের কত? এ হলো আমাদের 3 ইনটু r এর মান 3, এবং 3 থেকে 1 যে চলে গেলে থাকবে 2। সো 3 ইনটু 3 এর উপর স্কয়ার মানে 9। সো 3 আর 9 গুণ করলে 27। ঠিক আছে, সো আমরা পেলাম যে y এর মান কত? 27। এখন আমরা সর্বশেষ ধারার চতুর্থ পদ বা z নির্ণয় করব। সো ধারার চতুর্থ পদ z ইজ ইকাল টু a r টু দি পাওয়ার 4 - 1। সো n হিসেবে যেহেতু আমাদের এখানে 4 রয়েছে, সো আমরা এই জন্য এখানে 4 - 1 লিখেছি। সো এর মান হচ্ছে 3 ইনটু r এর মান হচ্ছে 3, 4 থেকে 1 চলে গেলে 3। সো 3 ইনটু 3 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 27, এবং 3 আর 27 কে গুণ করলে হবে 81। সো আমরা কিন্তু যথাক্রমে কিন্তু এখানে x, y এবং z এর মান কিন্তু নির্ণয় করে ফেলেছি। x হলো 9, y হচ্ছে 27 এবং z হচ্ছে 81। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের দুইটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।